আচ্ছা, ও যেহেতু সায়েন্সে ফিজিক্স মেথড আছে, পাইলট হওয়ার জন্য দুইটা লাইসেন্স, একটা হলো প্রাইভেট পাইলট লাইসেন্স, একটা হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আর আমরা যারা আমাদের হলো এটিপিএল এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স, তিন ধরনের ক্যাটাগরি। ওর যখন এসএসসি আছে, সায়েন্স আছে, ওকে যে কোনো ফ্লাইং ক্লাবে ভর্তি করা যাওয়া হতে পারে একেবারে। হ্যাঁ, ওকে ফ্লাইং ক্লাবে ভর্তি করা দিল। ও ফ্লাইং কমপ্লিট করলো 40 ঘন্টা আর 9টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল। যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল, তার কোনো চিন্তা নাই, সে বিশ্ব সম্বন্ধে জ্ঞান পেল। স্যার এসএসসি তে আবার সে আস্তে আস্তে এইচএসসি পাস করে তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হতে পারে। আমার সফলতার গল্প আমি অল্পতে বলে দিচ্ছি। তো আজ থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট তো তখন আমি এটা শখের বসে করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুটো করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চায় যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। গত 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সব কিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি। আমি অনেকের ধারে গিয়েছি, অনেককে বলেছি, আমি অনেক কাজ করেছি, আমি কিন্তু ওই রকমভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি। তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে এটা সবার কাছে প্রচার হয়। আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না, তখন আমাকে কেউ চিনতো না। আর এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। তো এই যে পরিবর্তনটা, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আর এর জন্য যারা যারা এর পিছনে আছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে, এটাই আমার মূল উদ্দেশ্য। তো সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন। আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন। আবার ইউএস বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্সে থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার ফ্লাই ঢাকা একাডেমির এয়ারলাইন্সের ডিএফও আসছেন এবং খন্দকার আব্দুল হোসেন বাবু আসছেন, ওনাও আসছে। তা ওনারা আমাকে উৎসাহ দিতে আসছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন, উৎসাহ দিয়েছেন এবং দিবেন, তাদের সবাইকেই আমি শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ।